যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুকর ছিল। এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল, তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ, আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব? আমাকে একজন বালক এনে দিন, যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব। ওই যেরকম ছোট বাচ্চাদের মধ্যে একজন। তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো, যে বাচ্চাটা বিচক্ষণ। একে নিয়ে আসা হলো জাদুকরের কাছে। এবার জাদুকর তাকে জ্ঞান শিখায়, জাদু শিখায়। জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে, মানে কৈশোরে পদার্পণ করবে। এখন সে যখন জাদু শিখতে আসে, আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে। পাদ্রী মানে কি? পাদ্রী মানে দরবেশ, মানে যে আল্লাহ বিশ্বাস করে, হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করত। এমন একজন পাদ্রীর সন্ধান সে পায়। সে ওই পাদ্রীর কাছে গিয়ে বসে। সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে মর্ম, যে বাণী, এগুলো শোনায়। তার কাছে খুব ভালো লাগে যে মাশাআল্লাহ, এটার ইমানের স্বাদ। যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না, আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে। সে বলে যে আমি এটা শিখতে চাই। তখন এই পাদ্রী তাকে বলে, তুমি তো জাদু শিখতে যাও এই বাদশার দরবেশের কাছে, বাদশার জাদুকরের কাছে, যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা। তাহলে উপায় কি? যখন তুমি ওখানে যাবে, যখন দেরি হয়ে যাবে, তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে, বাসার থেকে বের হতে দেরি হয়েছে। আর আমার এখানে বসে যখন বাসায় যাবে, তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে, ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে। মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন। এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো, একবার এখানে যায়, একবার ওখানে। এই করতে করতে ওই যে জাদুকরের ইন্তেকাল হয়ে গেল, মারা গেল জাদুকর। এবার এই বাচ্চার কাছে মাশাআল্লাহ অনেক এলেম কালাম আছে। এদিকে সে পাদ্রীর জ্ঞানে দীক্ষিত হচ্ছে। দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ঈমান চলে আসে। সে মুসলিম হয়ে গেল, আলহামদুলিল্লাহ। মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে, রাস্তায় একটা বিশাল জন্তু দেখা গেল। বিশাল জন্তু, কিরকম জন্তু আমরা জানি না। ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায়, এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক। এবার সে একটা ইট হাতে নিল, পাথর হাতে নিয়ে এসে বলছে, আল্লাহ, তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রীর কাজ বেশি পছন্দনীয় হয়, এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ। এই বলেছে বিসমিল্লাহ বলে পাথর নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেড। তখন তার আইন আল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ, আল্লাহর কাছে এই পাদ্রীর আমলই সবচেয়ে বেশি পছন্দনীয়। তার আর মনে কোনো সংশয় থাকলো না। কিশোর মানুষ না, কতটুকুই বা বোঝেন নাই। এবার তার মধ্যে একটা ইয়াকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুমিন মুসলিম হয়ে গেল। এবার যখন সে রাজ দরবারে যায়, তার কাছে পেশেন্ট আসে। মানে একজন মানুষ এসেছে, সে বলছে যে আমার চোখে সমস্যা। সে চোখে হাত দেয়, হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, চোখ ভালো হয়ে যাবে। এভাবে পেশেন্টটা আসে, সে বলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি দোয়া করব, ভালো হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো। যেই তার কাছে আসে, সে বলে আগে মুসলিম হন, ইমানদার হন, আল্লাহর প্রতি বিশ্বাস করেন, আমি দোয়া করব, ভালো হয়ে যাবে। চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে, কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ, প্যারালাইজড রোগী ভালো হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।